এই বীজটি দেখলে অনেকটাই গোয়ার মতো লাগে। ওইখানটায় দেখুন অনেক ছাতাও রয়েছে, দিনের বেলা ছাতার তলাতেও বসতে পারেন। খুব ভালো, মানে এক কথায় বলতে গেলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো এই বীজ। তবে আপনারা পুরী এলে পুরীতে এই বীজটিও আপনাদের তালিকায় রাখবেন, ভালো লাগবে। যদি আসেন এই চেয়ারগুলিতে 50 টাকা করে পার হেড দিয়ে বসতে পারবেন। আমরা এখন যাচ্ছি পুরীর সবথেকে যে পরিষ্কার বীচ, পুরীর মধ্যে সবথেকে যে পরিষ্কার বীচ, পরিষ্কার যে ব্লু ফ্ল্যাগ বীচ, সেই বিচে যাচ্ছি। একটা অটো ভাড়া করে নিয়েছি, অটো নিয়েছে আমাদের থেকে 100 টাকা। আমাদেরকে একেবারে বিচের গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে প্রায় 200 থেকে 250 মিটার আপনাদেরকে হেঁটে বিচে পৌঁছাতে হবে। তো চলুন, আপনারা যদি বিকেলবেলা আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগবে। দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। চলে এলাম, এবার যাব, সেই বিচেই যাচ্ছি, চলুন। তো এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি মোটর বাইক বা 4 হুইলার নিয়ে আসেন তাহলে এই বাম সাইডে বিশাল বড় জায়গা আছে, সেখানে আপনারা মোটর বাইক বা 4 হুইলারগুলো রেখে বিচে যেতে পারবেন। অনেকটাই হেঁটে আসতে হলো, দেখতে পাচ্ছেন ওই সামনে গেট, ওই সেইখানটায় গেট, সেখান থেকে এতটা রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হলো। এই হচ্ছে বিচের গেট। আর এই বিচে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট করতে হবে। এই বিচে স্নানও করা যায় এবং স্নান করতে গেলে 50 টাকার টিকিট এবং এন্ট্রি টিকিট 20 টাকা। এই যে আমরা টিকিট করে নিলাম, 20 টাকা করে টিকিট। শীতলবাবু টিকিট কাটলো, চলুন ভেতরে যাই। খুব সুন্দর, খুব বড় এরিয়া। এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর পরিষ্কার, এত গাছপালা রয়েছে, তবু নিচে একটা পাতাও দেখতে পাবেন না। একদম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ক্যান্টিনও রয়েছে, এখানে চাইলে আপনারা হালকা কিছু টিফিন করে নিতে পারেন। সেই বিচ, এই হচ্ছে বিচের এন্ট্রি গেট। এইখানে আপনাদের টিকিট চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এবার দেখুন এই ভেতরে ঢুকলাম, ঢুকেই সামনেই ডান দিকে দেখুন এই ধরনের কিছু নকশা করা, খোদাই করা পাথরের উপর সিনারিগুলো রয়েছে। এগুলো আপনার ঢুকেই ডান দিকে দেখতে পাবেন। আর বাম দিকেও রয়েছে, বাম দিকেরটা আপনাদের একটু দেখাই। এই যে এটা ঠিক একদম সূর্য মন্দিরের যে চাকাগুলি রয়েছে সেই চাকার আদলেই তৈরি। দু সাইডে দুটি স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন খুব সুন্দর। চলুন বিচে যাই। এখানটায় দেখতে পাচ্ছেন যারা এই বিচে আসে তাদের জন্য বালির ওপর দিয়ে একটা কত সুন্দর ম্যাট্রেস বিছিয়ে দিয়েছে, যাতে বালির ওপর দিয়ে হাঁটতে কষ্ট না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, এক টুকরো নোংরা নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। এখানে প্রচুর চেয়ার রয়েছে, তবে হ্যাঁ এই চেয়ারগুলিতে বসতে হলে আপনাকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। এই চেয়ারগুলিতে বসার জন্য 50 টাকা করে টিকিট লাগে। আর প্রবেশের জন্য 20 টাকা, সে তো আগে বলেই দিয়েছি। আর এখানে যারা স্নান করছেন দেখছেন, এই স্নান করার জন্য এই বিচে স্নান করতে গেলেও আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রচুর মানুষ স্নানও করছে দেখতে পাচ্ছেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটি, একেবারে সুন্দর, খুব নিরিবিলি ফাঁকা জায়গা।
খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন এনারা এখানকার সিকিউরিটি, যারা স্নান করতে নেমেছেন তাদের মধ্যে যদি কেউ বিপদে পড়েন এনারাই তাদের উদ্ধার করেন। এই যে চেয়ারগুলি দেখতে পাচ্ছেন, এই চেয়ারে বসতে হলে আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তবে এখানে বিচে স্নান করাটাও খুব রিস্ক, কারণ বীজটি খুব খাড়াই। স্নান করছেন প্রচুর মানুষ যদিও, আর এখানে যদি স্নান করেন তাহলে আপনাদের এখানে পোশাক আশাক চেঞ্জ করার জন্য জায়গাও রয়েছে, এখানেই রয়েছে, সেখান থেকে আপনারা পোশাক আশাক চেঞ্জ করে নিতে পারবেন। খুব সুন্দর, খুব পরিষ্কার নিরিবিলি জায়গা। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে, সত্যি খুব ভালো। এই যে এখানে চেয়ারগুলো দেখছেন, এই যে চেয়ারগুলো, এই চেয়ারগুলোতে মানুষজন, অনেক মানুষজন বসে আছে ছাতার তলায়। এই চেয়ারে বসতে হলে আপনাকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই যে সমুদ্র, বহু মানুষ স্নান করছে, আনন্দ উপভোগ করছে, দেখতে পাচ্ছেন। অনেকখানি হেঁটেছি তো, তাই একটু হাঁপিয়ে পড়েছি। একেবারে পরিষ্কার ঝকঝকে ওয়েদার, ভীষণ রোদ, রোদের তাপও ভীষণ, একদম পরিষ্কার ওয়েদার। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ স্নান করছে, আর বীজটি খুবই পরিষ্কার, খুবই। তবে আরো একটা খুব ভালো জিনিস আপনাদের দেখাই, আপনারা চাইলে কিন্তু এইখানে এসে হোটেল ভাড়া নিয়েও থাকতে পারেন। এখানে হোটেলও রয়েছে, এই দেখুন, এই যে বড় হোটেলটা, এই হোটেলটা কিন্তু এই বিচের মধ্যেই, এই হোটেল নিয়েও থাকতে পারেন, বা ওই আশেপাশে অনেক প্রচুর হোটেল রয়েছে। বিচটা কিন্তু অনেক বড় বিচ। এনারা এনাদের যে এরিয়াটা করেছে অনেক বড় বিচ। ওই দূরে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে একটা বেড়া করা রয়েছে, ওই বেড়ার থেকে শুরু করে এই দিক দেখুন, বিশাল বড় এলাকা নিয়ে এই বিচটি বানিয়েছেন। আর এই দিকটায় রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছাতার নিচে চেয়ারগুলো। আপনারা কাপলরা যদি আসেন এই চেয়ারগুলিতে 50 টাকা করে পার হেড দিয়ে বসতে পারবেন। অনেকক্ষণ ধরে হাঁটছি, তাই একটু হাঁপিয়ে পড়েছি। যাই হোক, হাঁপিয়ে পড়লেও কিন্তু এই বিচ থেকে আর যেতে মন চাইছে না। এই বিচে এলে আরও একটা জিনিস দেখতে পাবেন, যেটা পুরীর আর অন্য কোনো বিচে পাবেন না, সেটি হচ্ছে কাঁকড়া। প্রচুর কাঁকড়া আছে, দেখাতে পারলাম না, কাছে গেলেই লুকিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ স্নান করছে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ স্নান করছে, এনজয় করছে। তবে এখানে স্নান করাটা একটু বিপজ্জনক, তার জন্য কোনো চিন্তা নেই। দেখতে পাচ্ছেন যারা কোস্ট গার্ড, সমুদ্রে স্নান করতে গিয়ে যদি কেউ বিপদে পড়ে তাদের বাঁচানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ওনার পিঠে। দু একজন একটু নিচের দিকে চলে গেছে, তাদেরকে বলছেন উনি সামনের দিকে চলে আসুন। জোয়ারের টাইম, ঢেউগুলো অনেক বড় বড়, জলের টানটাও অনেকটা বেশি, তাই ওনারা সবাইকে সাবধান করে দিচ্ছেন। এই দেখুন সবাই কিভাবে এনজয় করছে, এই দেখুন। একটু আপনাদের দেখানোর চেষ্টা করি জুম করে। এই দেখুন সবাই কিভাবে এনজয় করছে, দেখুন। খুব নিরিবিলি জায়গা, ভিড় নেই, আপনারা খুব ভালোভাবে স্নান করতে পারবেন, আনন্দ করতে পারবেন, এনজয় করতে পারবেন। এই দেখুন সমস্ত মানুষরা কিভাবে এনজয় করছে, দেখুন। যতটা সম্ভব আপনাদের এই বিচটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। আমি এনজয় করলাম এবং তার সাথে আপনারাও এনজয় করুন। আর
এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।